যা সেটা গরম পড়ছে, মনে হচ্ছে আর বাঁচা যাবে না। সেই জন্য তো আমি আর কাজে ফাজে যাই না, আর ভালো লাগে না কাজ করতে। সারাদিন মনে হয় যে এখানে এসে শুয়ে থাকি। আমাদের পাশের গ্রামে কি হয়েছিল শুনেছিলি? কই না তো, শুনিনি। কি হয়েছিল বলতো? সারা দুনিয়া জানে আর তুই জানিস না? এত বড় একটা ঘটনা ঘটে গেল। আরে চোদনাগুলো জানি না বলেই তো জিজ্ঞাসা করছি। আমি বাড়ি ছিলাম না, কাজে গিয়েছিলাম। বল না কি হয়েছে। আরে ওই পাড়ায় সেই হারাধনের ছেলে পল্টুকে চিনিস তো? হ্যাঁ হ্যাঁ, ওই পল্টুকে তো আমি চিনি। কিছুদিন আগেই ওর বিয়ে হলো। হ্যাঁ, ওই পল্টু নাকি দুপুরবেলা গরমের মধ্যে ভাড়া বাজারে যাচ্ছিল, সেই সময় নাকি দুখানা বিচিই ভাড়া বাস্ট হয়ে গেছে। দুটো বিচি বাস্ট হয়ে গেল? তারপরে কি হলো? চোদ না, তুমি যেন কিছু জানো না। বিচি ব্যস্ত হয়ে গেলে কি হয়? তারপর ছেলেটা ফটো হয়ে গেল। এ ল্যাংচা, যাবি না নাকি? ভাড়া লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ যাবো তো, দাঁড়া একটু বস। চোদনা যেন তো তর্স হয়েছে না। এত সুন্দর ঠান্ডা হাওয়া ফেলে আর যেতে ইচ্ছা করছে না। লেওড়াগুলো যাবি কোথায়? এত তাড়াহুড়ো করছিস। আরে ওই ঝিঙ্কু বিড়ি কোম্পানি আছে না, ওখানে আজকে আমাদের দুজনের ইন্টারভিউ আছে, তাই একটু ইন্টারভিউ দিতে যেতে হবে। আরে ফুটো, তো সেই স্কুল মাস্টারের চাকরি কি হলো? সে ভাড়া কবে গান মারা গেছে। আরে চোদনাগুলো, ফুটোর স্কুল মাস্টারের চাকরিটা এখনো যায়নি, এখনো চাকরিটা বেঁচে আছে। ও, আমি ভাবছি হয়তো গান মারা গেছে। বুঝলি ল্যাংচা, আজকে ভাবছিলাম আবহাওয়াটা একটু ভালো আছে, একটু বাংলা বাংলা এনে একটু খাবো। তা তোরা দুজন তো ইন্টারভিউ দিতে চলে যাচ্ছিস, তা কি করে হবে? চোদনা, আমরা কি শ্বশুরবাড়ি ঘুরতে যাচ্ছি নাকি যে ওখানে গিয়ে থাকবো? আমরা ইউ যাব ইউ আসবো, তোরা যতক্ষণে রেডি কর। হ্যাঁ ওরা ঠিকই বলেছে ফটকে, অনেকদিনই বাংলা টাংলা খাওয়া হয় না। আর যা সেটা গরম পড়েছে, মনে হচ্ছে বিকালের দিকে বৃষ্টিই হবে। এই বৃষ্টির মধ্যে একটু বাংলা খেয়ে হই হই করে নাচবো আর গাঁড় উল্টে পড়ে থাকবো। ঠিকই বলেছিস লেওড়াগুলো, অনেকদিন বড়া বৃষ্টির মধ্যে ভিজে বড়া মদ খাওয়া হয় না। আজকে বড়া বৃষ্টির মধ্যে ভিজে মদ খাবো, খুব আনন্দ পাবো। যা ল্যাংচা, তুই আর ফুটো কি বালের ইন্টারভিউ দিবি সেটা দিয়ে তাড়াতাড়ি চলে আয়। আমি আর ফটকে সবকিছু রেডি করছি। আচ্ছা ঠিক আছে, তোরা সবকিছু রেডি কর, আমরা যাবো আর আসবো। আর আমার জন্য এক প্যাকেট চিপস আর একটা জলজিরা নিয়ে আসবি তো। আর আমার জন্য এক প্যাকেট গ্যাজা নিয়ে আসবি, আমি অনেকদিন বাংলা খাওয়ার পরে একটু গ্যাজা খাই না। আচ্ছা ঠিক আছে, সবার জন্য সবকিছুই নিয়ে আসা হবে। দে এবার টাকা দে, 200 টাকা করে দে সবাই। হাট পাল, 200 টাকা করে লাগবে? 200 টাকা করে লাগে নাকি? আর শোন, আমাদের কাছে তখন টাকা নেই। আমরা ওই ঝিঙ্কু বিড়ি কোম্পানিতে যাচ্ছি ইন্টারভিউ দিতে, যদি ওখানে চাকরি পেয়ে যাই তখন তোদের সব টাকা দিয়ে দেবো। এখন তোরা খরচা কর। চোদনা গুলো, টাকা দেওয়ার মনত দেই, এদিকে মদ খাওয়া মানাবে। আবার চিপস নিয়ে আসবি, জলজিরা নিয়ে আসবি, সেটার মধ্যে একটা লাথি মারবো না, এক্ষুনি নিচেই পড়ে যাবি। এই ফুটো চল, আমাদের ইন্টারভিউ দিতে লেট হয়ে যাচ্ছে। বোধার মদ খাবোই না। একবার চাকরিটা পাই, মদ এদের গাড়ে গুঁজে দেবো, তখন দেখবো কতটা মদ তোরা খেতে পারিস। চোদ না, জীবনে মদ খাওয়ার জন্য কোনোদিন টাকাই দিলি নে, ওর বড় বড় জ্ঞান চোদাচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে যা, নাহলে শাটার মধ্যে একটা লাথি মেরে নিচেই ফেলে দেবো। এই ফুটো চল। একবার লেওড়া চাকরিটা পাই, তখন বাঞ্চত গুলো বলবে না মদ খাওয়ানোর কথা, তখন দেবো শাটার মধ্যে একটা লাথি, বলবো হাট বাঞ্চত। স্যার আসবো? হ্যাঁ, এসো এসো। ওকে ওকে, সিট ডাউন সিট ডাউন। তোমার নাম কি সেটা আগে বলো। স্যার আমার নাম ল্যাংচা, ল্যাংচা ভস্রিবালা। গুড গুড, খুব সুন্দর একটা নাম। তা তুমি এখানে কিসের ইন্টারভিউ দিতে এসেছো সেটা জানো তো? হ্যাঁ স্যার, সেটা আমি জানি। আপনাদের বড় একটা বিড়ি কোম্পানি আছে। আমাদের একটা বিড়ি কোম্পানি না, আমাদের অনেক বিড়ি কোম্পানি আছে। এই ইন্ডিয়াতে আছে, থাইল্যান্ডে আছে, চায়নাতে আছে, আরো বিভিন্ন দেশে আছে। তা স্যার আমার কি করতে হবে? তুমি বিড়ি খাও তো? স্যার আগে আমি খুব বিড়ি খেতাম, দিনে 4-5 বান্ডিল বিড়ি খেয়ে নিতাম। বিড়ি খেতে ভালোও লাগতো। একদিন বিড়ি খেতে খেতে হাগা বন্ধ হয়ে গেছিল, তারপরে থেকে আমি আর বিড়ি খাই না। হাট বোকাচোদা, লোকের বিড়ি না খেলে হাগা হয় না, আর তুই বলছিস বিড়ি খেয়ে তোর হাগা বন্ধ হয়ে গেছে? গাড় পাকানোর জায়গা পাচ্ছ না? স্যার আপনার হয়তো মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি। আপনি চলুন আমার বাড়িতে, আজও আমি যেখানে শুয়ে থাকি তার নিচে অনেক মনসা বিড়ি পড়ে আছে। আচ্ছা, মনসা বিড়ি? হ্যাঁ হ্যাঁ, মনসা বিড়িটা খুব বাজে বিড়ি। কিন্তু আমাদের ঝিঙ্কু বিড়ি, যাদের হাগা হয় না তারা ঝিঙ্কু বিড়ি খেয়েই হাগতে যায়। এমনকি যাদের হাগা হচ্ছে না, ডাক্তারের কাছে যায়, ডাক্তারও প্রেসক্রিপশনে লিখে দেয় যে ঝিঙ্কু বিড়ি খেয়ে হাগতে যাবেন, দেখবেন পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্যার বিড়ি কোম্পানির চাকরিটা কি আমার কনফার্ম হয়ে গেল? আরে না না, এখনো তো আমি ইন্টারভিউ চালুই করলাম না। তুমি কি তোমার কোনো বায়োডাটা নিয়ে এসেছো? বায়োডাটা? সেটা আবার কি? বায়োডাটা মানে বোঝো না? তুমি স্কুল কলেজে কি বাল ছিঁড়তে গিয়েছিলে না মাল দেখতে গিয়েছিলে?
দেখুন স্যার, কথাবার্তা ঠিক করে বলবেন। আপনি একটা বিড়ি কোম্পানির মালিক বলে যা ইচ্ছা তাই বলতে পারেন না। আমি বায়োডাটা মানে জানি না, সেই জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করলাম, আর আপনি চোদনামু চালু করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, বায়োডাটা মানে হলো তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, কোন কলেজে পড়াশোনা করেছো, কি নিয়ে পড়াশোনা করেছো, সেই সব দেখার জন্য। মানে সোজা কথায় বলতে গেলে তুমি কি বালটা ছিঁড়েছো তার একটা সার্টিফিকেট। আচ্ছা, ওইসব সার্টিফিকেট তো স্যার আমার নেই। আমি তো 5 পর্যন্ত পড়াশোনা করেছি আমাদের ওই গ্রামের স্কুলে। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো তো, একটা বিড়ির বান্ডিলে কটা বিড়ি থাকে? ধুটবুদা, আমি তো প্রথমেই বললাম যে আমি বিড়ি খাই না, তাহলে একটা বিড়ির বান্ডিলে কটা বিড়ি থাকে আমি কি করে বলবো? তুমি তাহলে কি পণ মারাতে এখানে এসেছো? তুমি বিড়িও খাও না, বিড়ির বান্ডিলে কটা বিড়ি থাকে তাও জানো না। তোমার কি বাল ছিঁড়ে চাকরি হবে? বেরো ওখান থেকে, তোর চাকরি হবে না। বালের বিড়ি কোম্পানি, তোর বিড়ি তোর গাঁড়ে গুজে রাখ, আমি চললাম। এই নেক্সট কে আছে, চলে এসো। ঠিক আছে, বসো ওখানে। তোমার নাম কি? স্যার আমার নাম ফুটো স্যার, ফুটো ভস্রিওয়ালা। গুড গুড, কি সুন্দর একটা মিষ্টি নাম তোমার। আচ্ছা বলো তো, আমাদের বিড়ি কোম্পানির নাম কি? স্যার আপনাদের এই বিড়ি কোম্পানির নাম হচ্ছে ঝিঙ্কু বিড়ি। খুব ভালো বিড়ি স্যার, আমি প্রতিদিন সকালবেলা হাঁকতে যাওয়ার আগে একটা করে কিনে নিয়ে যাই। আচ্ছা এবার বলো তো, আমাদের এই বিড়ির বান্ডিলে কটা করে বিড়ি থাকে? স্যার 18টা করে বিড়ি থাকে স্যার। আগে স্যার 22টা করে থাকতো, এখন 18টা করে দেওয়া হয়, কারণ বিড়িটা খুব ভালো তো, সেই জন্য একটু কমিয়ে দেওয়া হয়েছে। গুড গুড, তুমি একদম বড় সঠিক উত্তর দিচ্ছ। স্যার আমি এও জানি যে আপনাদের এই বিড়ি বিদেশেও খুব বিখ্যাত। এমনকি বড় বড় জায়গায় যেখানে নোবেল দেওয়া হতো, সেখানে এখন এই ঝিঙ্কু বিড়ি দেওয়া হয়। ঝিঙ্কু বিড়িটা এতই বিখ্যাত। হ্যাঁ ঠিকই বলেছো, আমাদের এই ঝিঙ্কু বিড়ি বিদেশের মাটিতে খুব জনপ্রিয়। আচ্ছা তোমার এবার লাস্ট কোশ্চেন। এবার তুমি বলো, আমাদের এই বিড়ি সব থেকে বেশি ব্যবহার কোথায় করা হয়েছিল? স্যার গত বছর মাধ্যমিক পরীক্ষার সময় এই ঝিঙ্কু বিড়ি সব থেকে বেশি ব্যবহার করা হয়েছিল, কারণ সেই সময় কারেন্টের খুবই অসুবিধা ছিল, আর সব ছাত্রছাত্রীরা এই ঝিঙ্কু বিড়ির আলোতেই পড়াশোনা করেছে। তারপর রেজাল্ট তো ভালো করেছেই এরা, এমনকি অনেক ছাত্রছাত্রীরা টপারও হয়েছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, গত বছর মাধ্যমিক পরীক্ষার সময় আমাদের ঝিঙ্কু বিড়ি সব থেকে বেশি বিক্রি হয়েছিল। তাহলে কি স্যার আমার চাকরিটা পুরো কনফার্ম হয়ে গেল? আরে হ্যাঁ হ্যাঁ, তোমার চাকরিটা পুরো কনফার্ম। তুমি কালকে সকাল থেকে এসেই ডিউটি জয়েন করবে। তাহলে স্যার আমি এখন আসি, কালকে সকালবেলা দেখা হবে। আরে দাঁড়াও, আমাদের এই বন্ধুদের জন্য যদি কিছু বলার থাকে তাহলে বলে দিয়ে যাও। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।